করেছি কেন? বিগত 15 বছর আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারিনি। সেই সরকারের সাথে বিএনপিকে তুলনা করা হয়। আপনারা যখন দেখছেন যে বিএনপি ক্রাইম করছে, আপনারা কথা বলতে পারছেন না? আপনারা তো সবাই কথা বলতে পারছেন। তাইলে আগের সরকার, আওয়ামী সরকারের সাথে বিএনপির তুলনা কেন করা হয়? আপনারা দেখবেন যখন আপনারা ভুল ধরিয়ে দিচ্ছেন, বিএনপি কি করছে? বহিষ্কার করছে, লগত আইনের সব কাজগুলো করছে, ক্রিমিনালসে ধরিয়ে দিচ্ছে। সকল দল এখন বিভিন্ন ধরনের ক্রাইমস কেন করছে? বিকজ ইন্টারিম সরকার ল অ্যান্ড অর্ডারের পরিস্থিতি টিকিয়ে রাখতে এবং ঠিক করে রাখতে ব্যর্থ হচ্ছে। এই জন্য সকল দলের ক্রাইমস দেখা যাচ্ছে। এই জেনারেশন থেকে আমার একটা এক্সপেকটেশন, এই জেনারেশন যেন ফ্যাক্ট চেক করে বিভিন্ন ইনফরমেশন শেয়ার দেয়। উনাদের কাছে এটা আমার সবথেকে বড় এক্সপেকটেশন যে উনারা কেন ফ্যাক্ট চেক না করে বিভিন্ন নিউজ ছড়াচ্ছে। যখন এক একটা ফেক নিউজের পরে পরবর্তীতে তদন্ত করার পরে সঠিক ইনফরমেশনটা বেরোয় আসছে, তখন তো সবাই চুপ। যখন প্রোপাগান্ডা ছড়ানোর বেলায় সবাই হুমড়ি খেয়ে পড়ে, সবাই সব রকম নিউজ ছড়ায় ফেলে ফ্যাক্ট চেক না করে। বিভিন্ন সফট আওয়ামী পেজও আছে, শিবিরের পেজ আছে, সকল পেজ থেকে ভুয়া ইনফরমেশন ছড়াচ্ছে। কিন্তু যখন এগুলো তদন্ত করে সঠিক ইনফরমেশনটা সামনে আসছে, দেখা যাচ্ছে যে বিএনপির লোক জড়িত নয়, তখন কিন্তু মানুষ আর কথা বলছে না। ওই যে ক্রাইমগুলো তারা মিথ্যা অপপ্রচার, মিসইনফরমেশন যারা ছড়িয়েছে ওই পর্যন্তই থাকছে এবং ওগুলো এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে যে আসল ইনফরমেশনগুলো সামনে আসছে ওগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। আমি একজন তরুণী, আমি সবসময় চেষ্টা করি যখন আমি ইনফরমেশন শেয়ার দিই, এখন আমরা সবাই মিডিয়া চালাই, যখন কোনো কিছু আমরা শেয়ার দিই ফ্যাক্ট চেক করে নিতে হয় যে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা। এবং আমি আমার দলের হয়ে বলছি যে আপনারা আমাদের ভুল ধরিয়ে দেবেন, আমরা এটাই চাই। আপনারা সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলবেন, সেটা শুধু বিএনপি নয়, সকল দলের বিরুদ্ধে কথা বলতে হবে। এটাই আমার আশা, এটার জন্য আমরা আজকে এখানে এসেছি।